হাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি তোমরা সব অনেক ভালো আছো। আচ্ছা, এই দিয়ে আজকে 13 নাম্বার ক্লাস চলতেছে। হ্যাঁ, আর আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে বহুপদী। বিগত 12টা ক্লাসে আমি কিন্তু এইভাবে কখনো সামনে এসে কথা বলি নাই। তো অনেকেই বলছে যে ভাই আমার ম্যাথে প্রচুর পরিমাণ সমস্যা, তার ভিতর সব থেকে হচ্ছে বহুপদী সমস্যা। তো আমি ভাবলাম যে যেহেতু সবার সমস্যা, ঠিক আছে, আমাদের পেইড বেসে কিন্তু অলমোস্ট 200+ স্টুডেন্ট ভর্তি হয়েছে। হ্যাঁ, তো আমি ভাবতেছি এই ক্লাসটা পুরোপুরি পাবলিক করে দেবো, ঠিক আছে। এখন অনেকে বলতে পারো ভাই আমরা টাকা দিয়ে ভর্তি হয়েছি, তো আপনি পাবলিক কেন করে দিবেন? শোনো, দিলটাকে বা মনটাকে উজাড় করতে শেখো। হ্যাঁ, আমার 200-250 স্টুডেন্ট ভর্তি হয়েছে, এটা ম্যাটার না, ঠিক আছে। আরো তোমার মতো কিন্তু 10-12 হাজার পরীক্ষা দেবে। হ্যাঁ, সো পাবলিক করে দিলে এমন কোনো কিছু হবে না। সো মনটাকে উজাড় করবা, আল্লাহ ভালোবাসবে, স্টুডেন্ট যারা দেখবে তারাও ভালোবাসবে। হ্যাঁ, সো এরকম কখনো ভাববা না যে ভাই আসলে ভিডিওটা পাবলিক করে দিল কেন, ঠিক আছে। তো এই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে আর কোনো কিছু পড়তে হবে না আশা করি। হ্যাঁ, তো ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবা, 10 মিনিট দেখলে পরে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবা। আর এইভাবে যদি বেসিক সহকারে বা পড়তে পারো, আজকে একদম পুরো বেসিকটা মাথার ভিতরে ঢুকাই দিব, তো এই টাইপের অঙ্ক করলে আশা করি সব অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো কথা না বলে শুরু করি। আর একটা জিনিস মনে রাখবা, মুসলিম হয়ে থাকলে নামাজ ছেড়ো না, ঠিক আছে। ভালো কিছু অপেক্ষা করতেছে তোমার জন্য ইনশাল্লাহ। পরীক্ষার হাতে আছে আর 5 দিন, আজকে শনিবার। হ্যাঁ, তো ভালো থেকো আর আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ। তো চলো শুরু করি। আর কখনো কিন্তু ইগো নিবা না কখনোই মনের ভিতর, যে ভাই পাবলিক করে দিল, ভাই ও দেখতে পারলো, আমি টাকা দিয়ে ভর্তি হলাম, এইসব কখনোই ভাববা না। নিজের মনটাকে সবসময় বড় করবে, আল্লাহ খুশি হবে, বিশ্বাস করো ভাই, আল্লাহ খুশি হবে। আর একটা সময় তোমরা যখন ভিডিও করবে না, মানুষের অনেক, আমার স্টুডেন্ট আছে প্রচুর পরিমাণ, কিন্তু ফ্রি স্টুডেন্ট আছে। হ্যাঁ, সো এটা আমার একটা স্টুডেন্ট পর্যন্ত বলতে পারবে না যে ভাই আপনাকে আমি ভর্তি হওয়ার কথা বলছি, আপনি ভর্তি নেন নাই, ঠিক আছে। হয়তো আমি দেখতে পারিনি অনেক সময়, ঠিক আছে, সবাই আমি অ্যাডমিট করে দিচ্ছি, প্যারা নাই, ঠিক আছে। আচ্ছা, তো চলো শুরু করি ইনশাল্লাহ। আর এই একটা ভিডিও মনোযোগ দিয়ে দেখবা, মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ আশা করা যায় যে আর কিছু করতে হবে না। তো চলো শুরু করি। আচ্ছা, তো চলো শুরু করি ইনশাল্লাহ। দেখো, বহুপদী ও বহুপদী সমীকরণ, যেটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। হ্যাঁ, এটা মারাত্মক ইম্পর্টেন্ট। তো আমরা চেষ্টা করবো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কভার করে দেওয়া, তারপর নিজে নিজে তো প্র্যাকটিস করতে হবে। চলো, দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত মানে কি? দ্বিঘাত, দেখো, এক্স এর পর যদি 2 থাকে সেটাকে আমরা বলি দ্বিঘাত, এক্স এর পর যদি 3 থাকে সেটাকে আমরা বলি কি? ত্রিঘাত। কারণ বলতে পারো ভাই এক্স এর পর 4, এক্স এর পর 5, এইগুলো থাকলে কি বলে? এগুলো হায়ার স্টাডি। হ্যাঁ, দরকার নাই ভাই, আগে অ্যাডমিশনটা পার করো, এরকম অনেক কিছু পড়তে পারবে ইনশাল্লাহ। দ্বিঘাত, ত্রিঘাত, এক্স এর উপর 2 থাকলে দ্বিঘাত, 3 থাকলে ত্রিঘাত। তো এখানে বলছে দ্বিঘাত সমীকরণ। এই দেখো এখানে লেখা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এগুলো কিন্তু পারো। তারপর আমি চেষ্টা করতেছি এই ভিডিওটা দেখলে যেন ফুল কাভার হয়ে যায় ইনশাল্লাহ। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা একটা সমীকরণ এবং এই সমীকরণের নাম বলে দ্বিঘাত, ঠিক আছে। এই যে দ্বিঘাত, কারণ এক্স এর পাওয়ার 2 আছে, এখানে দ্বিঘাত। ওকে, এবং দুটি মূল আছে, দুটি মূল চিন্তা করছে, একটা আলফা আর একটা হচ্ছে বিটা। এখন বলতে পারো ভাই মূল এ এবং বি নিতে পারতাম না, পারতাম ভাই, এটা সমস্যা নেই, যেহেতু ধারাবাহিকভাবে আসতেছে। যেমন আমরা অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করি, ফোর্সকে এফ দ্বারা প্রকাশ করি, ভরকে এম দ্বারা প্রকাশ করি। এখন জি কে যদি এক্স দ্বারা প্রকাশ করে, জিনিসটা একটু উইয়ার্ড লাগে না? তো আমরা এজ ইউজুয়াল আলফা বিটা দ্বারা পড়ি। হ্যাঁ, এই বি দ্বারা পারবা, সমস্যা নেই, মূল তো নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, তো বলছে এই একটা সমীকরণ দিয়ে আছে এবং এই সমীকরণে দুইটা মূল ধরবে, একটা আলফা ধরছে একটা বিটা ধরছে। ওকে, ফাইন। তো আলফা এবং বিটার যোগফল করছে, একবার আলফা প্লাস বিটার যোগফল হচ্ছে একটা আগে মাইনাস দেবো, আগে কি দেবো, আগে একটা মাইনাস সবসময় দিবা, একটা মাইনাস দিবা, দেন এক্স এর সহগকে উপরে নেবো, এক্স স্কোয়ার এর সহগকে নিচে দেবো। কি লিখছি? এক্স এর সহগকে উপরে, এক্স স্কোয়ার সহগকে নিচে, বাস। আর আলফা বিটা যখন গুণ করবো তখন সি নেবো, মানে ধ্রুবকটা নেবো, এবং এক্স স্কোয়ারের সহগটা নেবো, দ্যাটস ইট, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তাহলে এরকম যদি একটা কিছু থাকে, আমি জানি এগুলো তোমরা অনেক পারো, ঠিক আছে। 2x প্লাস 5 যদি থাকে, তাহলে আলফা প্লাস বিটা যদি ধরি দুইটা যোগফল, তাহলে কি বলছি? ফার্স্ট একটা মাইনাস দেবো, এক্স এর সহগ নেবো, এক্স এর সহগ 2 আর এক্স স্কোয়ার সহগ নেবো 3। আমি জানি এগুলো কিন্তু পারো। হ্যাঁ, তারপর আমি চেষ্টা করতেছি যাতে আর তোমার কিছু না করা লাগে। হ্যাঁ, প্র্যাকটিস হয়ে যায়। আলফা বিটা যদি নেবো 5 নেবো এবং এক্স স্কোয়ারের সহগ নেবো 3 নেবো, এইটাই করছি। হ্যাঁ, তাহলে দুইটা জায়গায় কি করছি? নিচে কিন্তু এটা উপরের নামটা কি বলে বলো তো? লব, আর নিচেরটা হর। একদম বেসিক থেকে তোমাদের পড়াচ্ছি, জানি এগুলো পারো, বাট ভুলে গেছো অনেকেই। হর, ঠিক আছে। তাহলে দেখছো হরে কিন্তু দুইটাই সেম, হরে কিন্তু সবসময় সেম হবে, যোগ করলেও সেম, গুণ করলেও সেম হবে। আর উপরে কি হবে? যখন যোগ করবা তখন এই এক্স এর সহগটা নেবো, আর যখন গুণ করবে ধ্রুবকটা নেবো বা কনস্ট্যান্ট নেবো। হ্যাঁ, কনস্ট্যান্ট অর্থ কি? কনস্ট্যান্ট অর্থ হচ্ছে ভাই যেটা পরিবর্তন করা যায় না। হ্যাঁ, যেমন আমরা পাইয়ের মান জানি কত? 3.14। হ্যাঁ, বাট জি এর মান কিন্তু কনস্ট্যান্ট না, বিকজ অফ মেরু অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে গেলে এক একটা জি এর মান আছে। আমরা তো 45 ডিগ্রি অক্ষাংশে পড়ি, যাক এত শর্ট সময় এত পেঁচাল পারার দরকার নেই। তাহলে এটা ছিল আমাদের এইটা। এখন ত্রিঘাত সমীকরণ দেখো, একটা বললাম দ্বিঘাত, তাহলে ত্রিঘাত মানে কি? যে এক্স এর পাওয়ার যখন কি হবে সেটাকে আমরা বলবো ত্রিঘাত, ঠিক আছে। তাহলে এ এক্স কিউব বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। আচ্ছা, বাইরে থেকে সাউন্ড আসতে পারে। হ্যাঁ, ফ্রেন্ড সার্কেল আছে তো, আজকে মানে আমি ভিডিওটা করতেছি শুক্রবার, ঠিক আছে, আপলোড হবে শনিবারে। হ্যাঁ, তো সবাই আছে, মনে করো চিল্লাপাল্লা করতেছে। দেখো, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। হ্যাঁ, তো এখানে মূল হচ্ছে 3টা। দেখো, একটা জিনিস মনে রাখবা, দ্বিঘাত হইলে পারে আমরা মূল ধরবো 2টা, আর ত্রিঘাত হলে মূল ধরবো কয়টা? 3টা, আলফা বিটা এবং গামা। আচ্ছা, দেখা কি যাচ্ছে?
আমি একটু জোরে কথা বলতেছি, হ্যাঁ ফাঁক বলতেছি কারণ অনেক পড়া, হ্যাঁ আবার আমার আবার টিউশনি আছে শুক্রবার, তো শুক্রবারে বেশি টিউশনি করি, বুঝতে পারছো, অনেক গ্যাপ থাকে তো ওইগুলো আসলে কাভার করে দিই। আবার সামনে একটু 7 দিনের ট্যুরে বেরোবো তো। আচ্ছা দেখো, আলফা প্লাস বিটা প্লাস গামা যদি থাকে তখন আমরা এক্স স্কোয়ারের সহগটা নেবো, ফার্স্ট একটা মাইনাস দেবো কিন্তু মনে রাখবা, আগে মাইনাস এক্স স্কোয়ারের সহগ নেবো আর এক্স কিউর সহগ নেবো। ওকে ফাইন। এরপরে কি করব, দেখো এ প্লাস বি প্লাস মানে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটাকে আমরা এটা এপসাইলন দিয়ে লিখতে পারি। এপসাইলন অর্থ হচ্ছে যোগ, হ্যাঁ এরকম যদি কিছু থাকে এটাকে বলা হয় যোগ, হ্যাঁ এটাকে বলা হয় যোগ মানে অনেকগুলো সমষ্টি, হ্যাঁ এটা বি মাইনাস এ। ওকে, তারপর আলফা বিটা প্লাস বিটা আলফা প্লাস গামা আলফা যদি এমন থাকে তাহলে সি বাই এ, সি মানে কি এক্স এর সহগ নেব এবং এক্স কিউ এর সহগ নেব, ঠিক আছে। আর আলফা বিটা গামা যদি তিনটা গুণ করি তাহলে এসে কি করব, কনস্ট্যান্ট নেব আর এক্স এর এক্স কিউ এর সহগ নেব। প্রত্যেকটা ক্ষেত্রে দেখছো কি মিল পাও, দেখছো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এ মানে এক্স কিউ এর সহগটা কিন্তু নিচে, এটা কি হরে কিন্তু, এটা জিনিসটা মনে রাখবা, এগুলো পারো। ওকে চলো, এবার একটা সমীকরণ আছে এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি সমান সি, এইটা যদি মাথা একদম গাইতে ফেলবে, এটা যদি না পড়ো আমরা সামনে কিন্তু অঙ্কই করতে পারবো না। সো বি কেয়ারফুল। নিশ্চয়কে ডি দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ নিশ্চয়ক ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac, এমন যদি কোনো কিছু থাকে, এখানে 4টা কন্ডিশনের কথা বলছে যে নিশ্চয়কের মান অর্থাৎ ডি এর মান যদি 0 থেকে বড় হয় সেটাকে আমরা বাস্তব এবং অসমান বলবো, মনে রাখবা 0 থেকে যদি বড় হয় তাহলে আমরা সেটাকে বাস্তব এবং অসমান বলবো, যদি ইকুয়াল হয় তাহলে বাস্তব এবং সমান বলবো। যদি ডি এর মান 0 থেকে ছোট হয়, ঠিক আছে, অবাস্তব অসমান এবং জটিল, মনে রাখবা কিন্তু আমরা এই সামনে অঙ্ক করবো, এই খালি এই সবই অঙ্ক দেখবা। আর ডি যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলদ এবং অসমান। তো চলো শুরু করি, এটা একটু মুখস্থ করে ফেলো ভাই, এটা পিডিএফ দিয়ে আছে, হ্যাঁ যদি তোমরা যারা ফ্রি স্টুডেন্ট আছো এটা পিডিএফ যদি নিতে চাও আমাদের পেজ আছে, তুমি এই ডিসক্রিপশনে পেজে গেলে নক দিলে অ্যাডমিন তোমাকে দিয়ে দিবে, হ্যাঁ যে ভাই আমি বহুপদীর পিডিএফটা দেন, এগুলো সুন্দরভাবে আছে, হ্যাঁ তো এগুলো যখন প্র্যাকটিস করবে ইনশাল্লাহ পারবা। হ্যাঁ আমি খুব সাপোর্টিভ ভাই, হ্যাঁ তোমরা চান্স পাও এটাই তো চাই, হ্যাঁ দোয়া করো আমার জন্য, প্রচুর দোয়া করবে, আর শরীর আস্তে আস্তে ঠিক হচ্ছে, হ্যাঁ এই কারণে জোর পাইতেছি। তো এই ছিল আমাদের প্রথম টেস্ট, তো আমরা কোপানো শুরু করে দিই এখন থেকে। এই আমাদের প্রথম প্রশ্ন কি আছে, পি কিরূপ মানের জন্য এত সমীকরণ মূলদয় জটিল। দেখছো প্রশ্ন পড়লেই আমরা উত্তর পাবো, প্রশ্ন যদি না বোঝো তাহলে তো এমনি পাবা না। মূলদয় জটিল, তাহলে যে ভাই কি বলছে বলো তো, এই যে এখানে কি বলছে, জটিল হওয়ার কন্ডিশন কি বলো তো, এই যে জটিল হওয়ার কন্ডিশন কি, এই ডি এর মান 0 থেকে ছোট হবে। আচ্ছা দেখতেছো, দেখো ডি এর মান কি হবে 0 থেকে ছোট হবে, তাহলে জটিল হবে। তাহলে আমাদের কন্ডিশন কি হবে, এই দেখো এই যে সুন্দর করে লিখছে শর্ত, 0 থেকে ছোট হবে ডি এর মান। আর ডি মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কোয়ার মানে কত, এখানে পি স্কোয়ার, এই যে মনে আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এইটা যেই কথা এখানে আমাদের সমীকরণ দিয়ে আছে। দেখো এক্স স্কোয়ার এই যে কি আছে প্লাস পি এক্স, রে কলম রে, পি এক্স প্লাস 1, দেখো এটার সাথে মিলাও, তাহলে এক্স স্কোয়ার এখানে এ মানে কত বলো তো ভাই, এ মানে কিন্তু 1, আর বি মানে কত, বি মানে পি, সি মানে 1, একদম ভেঙে ভেঙে বুঝাইতেছে, আমি জানি তোমরা এগুলো পারো, তারপর অনেকের বেসিকটা আসলে দুর্বল, দ্যাটস ওয়াই বুঝানো। দেখো মূলদয় জটিল, ঠিক আছে, মূলদয় জটিল হওয়ার কন্ডিশন কি দিক থেকে ছোট, তাহলে এই যে আমাদের বি স্কোয়ার মানে কত, পি স্কোয়ার মাইনাস 4ac, এ মানে কত 1, সি মানে 1, ঠিক আছে 0 থেকে ছোট, পি স্কোয়ার সমান 4, এই যে আসে -2 থেকে এত, হ্যাঁ পারবা এগুলো সহজ আছে। কে এর মান কত হলে সমীকরণটি মূল দুটি সমান হবে, কি বলছে সমান, মূল দুটি সমান, তাহলে ভাই যে সমান মানে যে কি কইছিল পড়াইছে, এই দেখো দেখছো বাস্তব এবং সমান, তার মানে ডি ইকুয়াল 0, মানে ডি মানে যেন কি নিশ্চয়ক সমান 0 হবে। সো এইভাবে যখন তুমি পড়বা বুঝা স্টুডেন্টকে যখন এইভাবে বুঝা পড়াবা, স্টুডেন্ট অনেক হয়ে যাবে। তুমি যেই ইনস্টিটিউটে পড়ো না কেন দেখবা খালি স্টুডেন্ট আসতেছে, ব্যাচও করতে পারবা, কোচিংও করাতে পারবা, সামনে অনেক অপরচুনিটি, হ্যাঁ সো একটু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবা ইনশাল্লাহ, হ্যাঁ ওকে। তো সমান হওয়ার সন্দেহ কি, ডি সমান 0। আচ্ছা তার আগে একটা কথা বলি, এই সব অঙ্ক মানে ম্যাথের ক্ষেত্রে, ম্যাথ তোমার দেখে যদি অনেক কঠিন মনে হয়, এটাকে একটা সহজ বুদ্ধি কি জানো, অপশন টেস্ট। সেটা কি নাম বললাম, অপশন টেস্ট, এটা যে কি বড় একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে এটা বলে বোঝাতে পারো না, কি টেস্ট, অপশন টেস্ট। তুমি যদি অপশনে চেক করো, ঠিক আছে তুমি সব পারবা। তো এই যে আমাদের কত আছে 2 5 আছে, হ্যাঁ 3 4 আছে, 5 - 2 আছে, 2 6 আছে, তাহলে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac এই ফরম্যাটে নিয়ে যায় যদি অপশনগুলো টেস্ট করো তাহলে পেরে যাবা। তো চলো আমরা দেখি, আমাদের এখানে প্রশ্ন দেখো, আমাদের সমীকরণ ছিল এইটা, তাহলে এইটা হচ্ছে সমীকরণ ছিল, ডি সমান 0 হলে সমান হবে কি, ডি সমান 0 হলে সমান হবে। তো আমরা এটাকে ক্যালকুলেশন করে এই যে বি স্কোয়ার মাইনাস 4a, ঠিক আছে এ সি, দেখো এই যে বি স্কোয়ার, এই যে কে এক্স স্কোয়ারের সঙ্গে এটা যেটা থাকে এটা এ, এই কারণে যে 1 মনে রাখবা, আর এই যেটা কি সি কে মাইনাস 1, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সি। ওকে আমি আরেকটু ভালো করে বুঝাই, দেখো এটা কিন্তু এক্স স্কোয়ার প্লাস মানে এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, হ্যাঁ মনে রাখবা। তাহলে এই যে এক্স এর সঙ্গে যেটা থাকবে বি, তাহলে এই যে বি স্কোয়ার মানে কি, এই যে বি স্কোয়ার, হ্যাঁ এই যে বি স্কোয়ার, একদম ভেঙে ভেঙে বুঝাচ্ছি ভাই, এরপর যদি না বোঝো তাহলে আর কি বলবো, এই হচ্ছে এই অবস্থা। আর শর্টকাট হচ্ছে অপশন টেস্ট, এই যে এই সমীকরণে যদি তুমি এই অপশনগুলো টেস্ট করো,
এই 2 আর 5 যদি টেস্ট করো তাহলে আমাদের উত্তর বেড়াই যায়। হ্যাঁ, উত্তর যদি শূন্য আসে হয়ে যাবে। তারপরে এটা ভাঙাইছি, এটা জাস্ট ক্যালকুলেশন করে বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলাইছি, মাইনাস এই যে এটা করছি, করার ফলে আলটিমেটলি কে মাইনাস 5 কে মাইনাস 2 সমান 2 5 আসছে। আর যদি অপশন টেস্ট করবা, সিদ্ধ করো, তখন কি করবা, একবার এই 2 দ্বারা এখানে ইনপুট করবা আর 5 দ্বারা করবা। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। একবার 2 দ্বারা এখানে বসাবা আর 5 দ্বারা বসাবা, যদি শূন্য আসে তাহলে মনে করবে যে হ্যাঁ উত্তর এটা। মানে তুমি যদি একবার 3 4 বসাও, একবার 3 আর 4 বসাবা, দেখবা শূন্য হয় কিনা, এগুলো বসালে আসবে না, আবার 2 আর 5 বসালে আসবে। হ্যাঁ, ওকে চলো। এরপরে কে এর মান কত হলে মূলদয় জটিল হবে, দেখছো সেম প্রশ্ন, জটিল হওয়ার কন্ডিশন কি, এই যে শূন্য থেকে ছোট হবে। ঠিক আছে, তো এই জিনিসটা করে আসলে এই তিনটার কোনোটাই উত্তর হয় না। হ্যাঁ, দ্যাটস ওয়াই লিখছি কি কোনোটিই নয়। ওকে, সমীকরণের মূলদয় এ ও বি হলে এ স্কোয়ার বি স্কোয়ার কত। দেখো আমরা ভাই মনে আছে একটা সমীকরণ দিছিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটা দিছিলাম মনে আছে। এটার মূল ধরছিলাম কি বলতো, আলফা আর বিটা। আলফা কি ধরছিলাম, বিটা। তো বলছিলাম যে মূলদয় আলফা বিটাও ধরতে পারি, এ বি যা খুশি। তো এখানে ওরা বলছে এ আর বি মূলদয় ধরলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত। তাহলে দেখো আমরা কি ধরছি, যখন আলফার বিটা ধরবো মাঝে একটা মাইনাস দেবো, তারপরে এক্স এর সহগ কত -2 আর এক্স স্কোয়ারের সহগ কত 1, সেম ভাবে এটাও করছি। হ্যাঁ, এগুলো পারো। এই যে আলফা প্লাস বিটা লিখে দিছি, এই পিডিএফটা তোমরা কালেক্ট করে নিও। হ্যাঁ, আর একটা ক্লাস করলে আশা করি সব হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি সূত্র পড়ছে, প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এগুলো মান জাস্ট বসাইছি, ইনপুট করতে চাই। হ্যাঁ, এগুলো তো সহজ ভাই, কোপাই দিও। হ্যাঁ, পরীক্ষা আসলে ভাই এগুলো মিস করো না, মিস করলে ধরা খাবা। চলো, এত সমীকরণের মূলদয় আলফা বিটা, দেখছো এই সমীকরণ আছে, এটার আলফা বিটা ধরছে, এবং এত সমীকরণের মূলদয় বিটা এবং এটা কি আছে গামা। ঠিক আছে, আলফা বিটা এবং বিটা গামা। ঠিক আছে, আমাদের আলফা এই দুইটা সমীকরণ বের করতে বলছে। তো আমরা কি করছি দেখো তো, আমরা আলফা প্লাস বিটা করিনি, আমাদের একটু বুঝাই তোমাদের। এখানে আছে 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 5 আছে। হ্যাঁ, এটার আমরা আলফা প্লাস বিটা যদি বের করতে চাই, বলো তো কি হবে, মাইনাস, আগে তো একটা মাইনাস বসবে এবং এত থাকবে। দেখো ফার্স্ট একটা মাইনাস হবে, তারপরে এক্স এর সহগ নিচে -7 আর 5, তাহলে -1 প্লাস 7/, সরি এটা 2। হ্যাঁ, 2 7/2 হবে। আর আলফার বিটা কত হবে বলো তো, 5/2। তো আমরা এইটা দেবো না। ঠিক আছে, আলফা ধরে আলফার বিটা কত 5/2। আরেকটা সমীকরণ আছে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 আছে। এটা যদি করি তাহলে এটা হচ্ছে বিটার গামা, যদি আমি গুণ করি, বিটার গামা যদি গুণ করি তাহলে আসে কত 3/1। হ্যাঁ, আলটিমেটলি 3 আসতেছে। হ্যাঁ, একটু মনে রেখো যে বিটার এত আসে কত 3, এটার এটা করলে আসতেছে এত। তারপর যদি এই দুইটা আর মানে ভাগ করি, বিটার গামা তাহলে কত 5/2 আর নিচে কত থাকে 3। হ্যাঁ, তাহলে বিটার বিটা চলে যায়, তাহলে আলফার গামা থাকে কত 5/6। হ্যাঁ, মনে রাখবা 5/6। তাহলে আলফা সমান বলতে পারি 5, গামা সমান বলতে পারি 6। এখন এখানে আমাদের কি আছে বলো তো, আলফা প্লাস বিটা, আলফা গামা প্লাস আলফা। দেখো এখন গামা প্লাস আলফা আমরা যোগ করব। গামার মান কত পাইছে ভাই, এই যে গামার মান 6 পাইছে, আলফার মান 5 পাইছে। ঠিক আছে, আমি যোগ করে দিয়েছি। দেখো এগুলো পিডিএফটা দেখলে বুঝতে পারো, আমি একটু ফাস্ট পড়াইতেছি ভাই, অনেক পড়া তো, আবার আমার টিউশনই আছে একটু পড়া, বুঝছো আসল কারণ। আচ্ছা দেখো আলফা প্লাস এত, তাহলে এই যে মানগুলো তো ভাই আগেই পাইছে। এই যে এইটার মান কত 6, এই যে 6 বসাই দিছি, এই যে 6। হ্যাঁ, আর এইটার মান কত 5, এই যে ভাই আলফা, এই যে 5 বসাইছে। হ্যাঁ, ওইটাই যোগ বিয়োগ করছে 11/1 আসছে। পারবে এগুলো সব পারবা। হ্যাঁ, পিডিএফটা যখন পাবা হাতে তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। চলো, এত সমীকরণের একটি মূল অপরটির 3 গুণ হলে কে এর মান কত। একটি মূল অপরটির 3 গুণ, তাহলে একটি মূল কত আমরা তো জানি না, তাহলে বলছে একটা মূল আর একটা 3 গুণ। এখন একটা মূল কত জানি না, তো ধরে নিচ্ছি একটা মূল আলফা, অপর মূল 3 আলফা। তো আমরা আলফা আর 3 আলফা গুণ করছি, গুণ করলে আমরা কি বলছি, এক্স এর ফার্স্টে কনস্ট্যান্ট হবে আর এক্স স্কোয়ার সহগটা নিছি। এখান থেকে আলফার মানটা আমরা বের করছি +-2/3, আর আলফা প্লাস 3 আলফা মানে একবার গুণ ফল করছি, একবার যোগফল করছি, মানে দুইটা মূলের যোগফল দুইটা মূলের গুণফল করছি, করে এটা আসছে। পরবর্তীতে জাস্ট মানগুলো বসাই দিছি। আলফার মানটা যে এখানে বসাইছি, আলফার মান কত যে +-2 3, 12 আলফা এখানে বসাইছি, 3 আর 12 কাটলে 4 থাকে, এই +-8 পারবা। আচ্ছা, এত সমীকরণের মূল দেহতে 2 কম মূল বিশিষ্ট সমীকরণ এসে পানির মতো সহজা, কিন্তু এই প্রশ্ন আসার মতো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখো। ওই ভাই বলছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ভিডিও কি হচ্ছে? আচ্ছা দেখো। হ্যাঁ, ভিডিও করা অনেক কষ্ট, বুঝছো, মাঝে মাঝে ভিডিওগুলো চলে যায়, দেখো না ভাইরা বলে আসলে হয়ে যায়, বুঝছো, যখন করতে পারবা তখন বুঝবা। আচ্ছা দেখো, আর ভিডিওগুলো দেখো। হ্যাঁ, ভিডিও দেখলে পরে আসলে অঙ্ক তোমার আরো প্র্যাকটিস করতে হবে, মানে এই টাইপের অঙ্ক প্রচুর পাবা। তাহলে এত কম বিশিষ্ট যখনই বলবে কম, খালি এই সমীকরণের সঙ্গে এক্স এর সঙ্গে 2 যোগ করবা, এই x+2 হোল স্কোয়ার -7x+2 2। হ্যাঁ, করলে পরে যে সমীকরণ আসবে ওইটাই উত্তর। যদি বলে যে বেশি, তাহলে 2 যখন কম বলবে তখন যোগ করবে, যখন 2 বেশি থাকবে তখন বিয়োগ করবে, x-2 এই। আচ্ছা, কোন দ্বিঘাত সমীকরণ একটি মূলে এত হলে সমীকরণ কত। যদি এমন কোনো কিছু থাকো যে জটিল সংখ্যা, তখন ওইটাকে অনুবন্ধী করবে। এখন বলো ভাই অনুবন্ধী জিনিসটা কি, একটু বোঝাই দেন। ওকে চল বোঝাই, একটু পানি খাই ভাই। হ্যাঁ, অনেক পেশাল পারলে পানি খাইতে হয়, ভালো করে পড়ি। আর বাপ মার দিক খেয়াল রাখতে হয়, বাপ মাই কিন্তু সব। হ্যাঁ, বাপ মা ছাড়া কেউ আপন না। হ্যাঁ, আমি কিন্তু আপন না, আমার ভাই বোন আছে, ভাই খুব আপন ভাই, এত মিষ্টি মিষ্টি কথা বলে, ভালো লাগে ভাই, ভালোবাসি, আই লাভ ইউ, এগুলো সব ফেক। হ্যাঁ, সবই ফেক। আলহামদুলিল্লাহ, সকালে খালা আসে নাই, বুঝতে পারছো। আমি ভাবছিলাম যে 10টার আগে তোমার ক্লাসটা শেষ করে দেবো, 10টার আগে পড়ানো, এখন মানে 10টা 45 বাজে।
হ্যাঁ, তো বাইরে হোটেল যা খাইতে হবে। খুব প্যারা দিচ্ছে খালা আমাদের, বুঝলাম না, খালা এমন তো করে না, খালা এখন প্রচুর প্যারা দেয়, আসেই না মাঝে মাঝে। আর খালা না আসলে মনে করো টাকা প্রচুর খরচ হয়ে যায়, ঠিক আছে, রান্না করা তো সব দিন যায় না, এই হোটেলে খেলে, আর হোটেলে খেলে পেটের সমস্যা হয়ে যায়। ওকে চলো, অনুবন্ধী দেখো, এই কোনো দ্বিঘাত সমীকরণে একটি মূলে এত হলে সমীকরণটি হবে, দেখো তাহলে অনুবন্ধী জিনিসটা, অনুবন্ধী মানে এ প্লাস বি যদি থাকে, অনুবন্ধী মানে এ মাইনাস বি, এইটুকুই কনসেপ্ট। অনুবন্ধী মানে কোনো প্যারা নেই, ঠিক আছে। এই বেটা কেমিস্ট্রি পড়ছ নাই তোরা? অনুবন্ধী খার অনুবন্ধী কি অ্যাসিড না অম্ল কি বলে, দেখো এটা অন্য কিছু ছিল। আচ্ছা আচ্ছা, দেখো ভাই, দেখো দেখো, কোনো দ্বিঘাত সমীকরণে একটি মূলে এত হলে সমীকরণটি কত হবে, তাহলে এটা অনুবন্ধী, একটা মূলে এত হলে অপরটি হবে 1 মাইনাস আলফা। হ্যাঁ, ওকে, তো সমীকরণ মনে আছে তোমাদের যে এইটার একটা সমীকরণ ছিল যে এক্স স্কোয়ার, যদি আলফা আর বিটা যদি মূল হয় তাহলে সমীকরণ হবে কি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা সমান 0, এটা আমাদের ছিল। হ্যাঁ, তো এখানে আমাদের একটা মূল এত, তাহলে আরেকটা মূল এত, তো এইটা আমরা কি করছি, যোগ করছি, যে মাইনাস, দেখো এই যে আলফা প্লাস বিটা, যখন আমাদের মূল ধরছে আলফার বিটা তখন যোগফল আর গুণফল, তো এটাই করছি, আমাদের মূল হচ্ছে একটা এটা আর একটা মূল এটা, তো এই দুটো যোগফল করছি, এক্স করছি আর গুণ করছি। হ্যাঁ, গুণ করে আমাদের ক্যালকুলেশন এই আসছে। ক্যালকুলেশন পারবা, এগুলো পিডিএফ দেখো, ক্যালকুলেশন একটু পজ করে দেখবা, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, তোমাদের কাছে রিকোয়েস্ট, এত কষ্ট করে ভিডিও করি, ঘাম বেরোচ্ছে, হ্যাঁ প্রচুর কষ্ট করে, হাই ঠিক আছে। আচ্ছা দেখো, পূর্ণ সংখ্যা সহগ কি লিখছো, সহগ সহ দ্বিমাত্রিক সমীকরণ যার একটি মূল এত, সমীকরণ কত? আচ্ছা দেখো, এই ক্লাস করাচ্ছি, দেখো তাহলে এখানে একটি মূল হচ্ছে -5 এত আছে, ঠিক আছে, তাহলে অপর মূল হবে কত, এইটা হবে, ঠিক আছে, একটু বুঝে নিও, ঠিক আছে। এখানে আই আছে, দেখো একটু বোঝার চেষ্টা করো, এখানে কত আছে, √5, রুটের ভিতর -5 আছে, ঠিক আছে, এটাকে লেখা যায় এইভাবে লেখা যায়, যে এইভাবে লেখা যায়, তাহলে এর ভিতরে একটা প্লাস আছে, তাহলে বলছে অপর মূল হবে এত। এখন বলতে পারো এইটা কিভাবে আসে, এই যে রুটের ভিতর 5 -5 আর ওটা আই মানে তো এই যে -1, এটা কি ভেঙে ভেঙে করা দেওয়া লাগবে? আচ্ছা নাও ভেঙে ভেঙে করা দিই, অনেকে বুঝতে অসুবিধা হতে পারে, পরে বলবেন 5 বুঝাই না। দেখো তো কি আছে, এইটা আছে, ঠিক আছে, তো এইটাকে কিভাবে লেখা যায়, -1 গুণ -5 লেখা যায়, বলো এটা লেখা যায় না? ওকে ফাইন। আর এইটা মানে আবার কি লেখা যায় বলো তো, এটা মানে কি লেখা যায় না, আই, এই যে আমরা কি জানি আই স্কোয়ার মানে কত, -1, তাহলে আই সমান কি লেখা যায়, মাইনাস, এটা লেখা যায়, ঠিক আছে, তো আমরা এটা লিখতে পারি না, আর কি লিখলাম, হ্যাঁ এটা লেখা যায় না, এটা এটা, আরে জাল, আরে √5 থাকবে, এটা আই লেখা যায়, এই তো এই জিনিসটা লিখছি। হ্যাঁ, এই জিনিসটা লিখছি, তো অপরটি পরে সমীকরণে ফেলাইছি। হ্যাঁ, এগুলো একটু দেখে ফেলো, এগুলো সব পারবা আমি জানি। আচ্ছা এখানে এগুলো তখন সবই সব সমীকরণের মূল দেখেন, আলফা বিটা আছে হলে 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণটি হবে, তাহলে আমাদের কি হবে, মূল বিশিষ্ট সমীকরণটি কি হবে? ওকে, এটা কিভাবে করছো দেখো, ওই এইটা বের করে নিছে, ঠিক আছে, এত হইলে পারে 1/x² - 5, দেখো এক্স এর জায়গায় জাস্ট আমরা কি বসাইছি, এত বসাইছি, হ্যাঁ +1 করছি, পরে এটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর হয়ে যাবে। এই যে 3x² আছে না, এখানে আমাদের বলছে যে সমীকরণের মূল দিয়ে এত হলে এত বাই এত মূল বিশিষ্ট সমীকরণ কত হবে, ঠিক আছে, তো এখানে আমরা জাস্ট কি করছি, এক্সটা বসাইছি, 1/x করছি। হ্যাঁ, এটা হচ্ছে শর্টকাট। আমি তো প্রচুর পরিমাণ ঘেমে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা দেখো, আমি তো মনে করি যে এগুলো সবই পারো, এগুলো করাইলাম না, যে সমীকরণ এখন এই যে এনার্জি কমে গেছে, দেখছো ফার্স্টে কত কথা বললাম, এই সমীকরণগুলো মূল্য এত হলে মূলগুলো হতো এত ছোট, তার মানে কি ভাই, এত ছোট মানে কি বলছে, এই যে এর সঙ্গে যোগ করবো, এক্স এর সঙ্গে যোগ করবো, এই যে এক্স এর সঙ্গে যোগ করবো, আর যদি বড় হইতো তাহলে বিয়োগ করতাম। হ্যাঁ, আচ্ছা এত মূল বিশিষ্ট হইলে যে সেম অঙ্ক, হ্যাঁ এত হইলে পরে জাস্ট x² আছে না, এর সঙ্গে 1/x করবে, এই যে 1/x করবা, 5x আছে 1/x করবে, আর 1 আছে এটা করবা। হ্যাঁ, করলে এই ক্যালকুলেশন এটা চলে আসবে। হ্যাঁ, ওকে চলো, এরপরে দেখো এত এবং এত সমীকরণের দুটি একটি সাধারণ মূল থাকে, কি বলছি, একটা সাধারণ মূল থাকবে, তবে নিচের কোনটি সঠিক, দেখো আমাদের 1 থেকে 2 বিয়োগ করছে। হ্যাঁ, 1 থেকে ফার্স্টে 2 বিয়োগ করে আমাদের x এর মান পাইছি কত, -1, এখন x এর মান একটি সমীকরণে বসাই, তার মানে x এর সমীকরণ আমরা 1 নম্বর সমীকরণে বসাইছি, দেখো 1 নম্বর সমীকরণ এটা ছিল, x এর মান যদি বসাই তাহলে আমাদের p + q + 1, এটা একদম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আসলে এত করতে হবে না, একটু মুখস্থ করতে হবে, যাদের দেখার সঙ্গে সঙ্গে পারো। দুইটা সমীকরণ আছে, x² - px + q = 0, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসার মতো কিন্তু। এবং একটা সমীকরণ আছে, দুটির একটি সাধারণ মূল থাকবে, আমরা মূল কি পড়ছি, দুইটা মূল পড়ছি না, একটা আলফা একটা বিটা, অথবা বিটা অথবা গামা, আর এখানে মূল থাকবে একটা, তো আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করে এক্স এর মান পাইছি, এবং এক্স এর মান এখানে বসাইলে আমাদের উত্তর হয়ে গেছে। হ্যাঁ, তো এই জিনিসটা মনে রাখবে, p + q + 1, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে সব থেকে ইম্পর্টেন্ট একটা, এটা প্রচুর ভালোবাসে ভাবি। হ্যাঁ, ওকে চলো পরবর্তী ম্যাথ যাই। ax² যেটা, এটা তো তোমরা পড়ছো সর্বোচ্চ সর্বনিম্ন মান, তাহলে এই একটা সমীকরণ আছে, x² সহগ ধনাত্মক হলে মান সর্বনিম্ন, কি বলছে, x² এর সহগ, x² কই, এই যে x² এর সহগ কত আছে, প্লাসে, এর এটা যদি প্লাস থাকে তাহলে সবসময় এর মান সর্বনিম্ন হবে, আর x² এর সহগ যদি মাইনাস হয় তাহলে সর্বোচ্চ হবে। হ্যাঁ, ঋণাত্মক হলে সর্বোচ্চ, ধনাত্মক হলে সর্বনিম্ন। তো আমাদের এই একটা মান দিয়ে আছে x², দেখো তো এই x² এর সহগ কি আছে, যে প্লাস মান, তার মানে এটা উত্তর হবে ন্যূনতম বা সর্বনিম্ন, যে ন্যূনতম মান কত, এই যে
সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। সি মানে কত, এই যে এটা আমাদের সি, এটা এই যে প্লাস বি এক্স এ। হ্যাঁ, এগুলো পারবারে ভাই, মানে যেগুলো খুব সহজ না তখন আমার নিজেরই ব্যাখ্যা করতে আর ইচ্ছা করে না, বুঝছো। দেখো তো এগুলো কত করছো না, তোমরা তো প্র্যাকটিস করছো, একদম যে বড় না এমন তো না। সি মাইনাস বি স্কোয়ার বাই 4a, সি মানে কত 5 মাইনাস 4, এই যে 2 মানে বি, এটা তো বি তার মানে 4, কোথায় বলা যাচ্ছে দেখো 4a, হ্যাঁ এ মানে 1, এই যে 4a হয়েছে, হ্যাঁ এটা কাটাকাটি করলে 1 থাকে, তাহলে 5 থেকে 1 বিয়োগ দিলে 4। হ্যাঁ, আবার এখানে সর্বোচ্চ মান বিদ্যমান, কারণ কি এই যে এক্স স্কোয়ারের সহগ কত আছে মাইনাস, ভাই কি বলছে এক্স স্কোয়ার সহগ ধনাত্মক হলে সর্বনিম্ন, আর এক্স স্কোয়ার মান ঋণাত্মক হলে এক্স স্কোয়ারের মান কত ঋণাত্মক, এখানে সর্বোচ্চ মান পাইছি। হ্যাঁ, সি মাইনাস বি স্কোয়ার, সি মানে 5, এই যে 5, বি স্কোয়ার মানে 3, 3 এর উপর স্কোয়ার মানে 9, 4a। হ্যাঁ, পারবা উপায় দিবা। হ্যাঁ, আর লাস্ট ওয়ান এটা দেখো, এত সমীকরণের মূল দ্বয় বর্গের সমষ্টি দাও। প্রশ্ন, এই প্রশ্নটা যদি পারো তাহলে পৃথিবীর সব পারবা, প্রশ্ন বলে সব পারবে। সমীকরণের মূল দ্বয় মানে দুইটা মূল আছে, এটা আলফা আর বিটা ধরে নিছে, তাহলে এত আছে মূল দ্বয়ের বর্গ, বর্গ মানে এটা মূল যদি থাকে এটা বর্গ সমষ্টি, তার মানে দুইটা যদি মূল থাকে, আরেকবার বুঝাই একটু সুন্দর করে দেখো, সমীকরণের মূল দুইটা থাকবে, ধরে নিচ্ছে একটা মূল আলফা আর একটা মূল বিটা, ওকে ফাইন, এবং এটার বর্গের, তার মানে এটার বর্গ মানে এটা বর্গ এর সমষ্টি, এই যে যোগ করে দিবা শেষ, এই জিনিসটাই বলছে যে একটা মূল থাকবে এটার বর্গ সমষ্টি, মূল থাকবে বর্গের সমষ্টি, তো এটা করছে আলফা প্লাস বিটা 2/3 আলফা বিটা, এটা কি করছে ফার্স্টে তো বলছো, তবে সূত্র ফেলাইছি, মানগুলো বসাই দিচ্ছি, ইনপুট করছে, হয়ে গেছে। সবাই ভালো থেকো, নিজের খেয়াল রাখো। হ্যাঁ, তোমাদের জন্য অনেক বেশি দোয়া করি, কালকে নামাজ পড়ে দোয়া করলাম যেন আল্লাহ সবার জন্য মনের ইচ্ছা পূরণ হয়। হ্যাঁ, তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। হ্যাঁ, বাপ মা, হ্যাঁ বাপ মাকে ভালো করে দেখে শুনে রাখো, দোয়া করো বাপ মার জন্য তোমরা দোয়া করো, বাপ মা তোমাদের জন্য দোয়া করবা। আর গার্লফ্রেন্ড এগুলো ভালো না, হ্যাঁ এগুলো বাদ দাও। হ্যাঁ, এগুলো ওয়ান টাইম, ঠিক আছে, আজ আছে কাল নাই, ঠিক আছে। যে মেয়ে বলে তোমাকে ছাড়া বাঁচবো না, সেই মেয়ে ঠিক আজকে হ্যাপি আছে। হ্যাঁ, ওকে, কথা হবে। হ্যাঁ, নিজের খেয়াল রাখো। আসসালামু আলাইকুম।